ওকে, তো এখন আমরা এইচএসসি ফার্স্ট পেপার বইয়ের চ্যাপ্টার 3.1 পড়া শুরু করব। তো 3.1 এর মেইন আলোচনার বিষয় হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। তো তোমাদের মনে অনেকেরই কোয়েশ্চেন আসবে যে স্থানাঙ্ক ব্যবস্থা আবার কি। স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে, মনে করো একটা বিন্দু আছে পি, এখন আমাদের পি বিন্দুর পজিশনটাকে ডিফাইন করতে হবে, অর্থাৎ পি বিন্দুটা কোথায় আছে এটা আমাদের জানতে হবে। তাহলে পি বিন্দুর পজিশনটা ডিফাইন করার যে যে ব্যবস্থা হতে পারে সবগুলোকে আমরা একত্রে কি বলতেছি? স্থানাঙ্ক ব্যবস্থা। এবার এই স্থানাঙ্ক ব্যবস্থা কয়েক রকমের হতে পারে, কিন্তু আমরা পড়বো মাত্র দুইটা। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এবং এই দুইটাকেও শুধুমাত্র আমরা 2 ডাইমেনশনালি দেখবো, আমাদের সিলেবাসে 3 ডাইমেনশনাল কেস নাই। তো আমরা এখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় চলে যাই। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা প্রথম প্রকাশ করেছিলেন হচ্ছে রেনে দেকার্তে। তো রেনে দেকার্তে একাধারে ম্যাথমেটিশিয়ান ফিলোসফার ছিলেন। তো রেনে দেকার্তের এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যে আবিষ্কারের ঘটনাটা, সেটা খুবই ইন্টারেস্টিং। তো চলো ঘটনাটা একবার আমরা একটু শুনি। তো একদিন রেনে দেকার্তে তার রুমের মধ্যে বসেছিলেন, মনে করে এটা হচ্ছে রেনে দেকার্তের রুম। তখন একটা মাছি তার রুমের মধ্যে উঠতেছিল। তো তিনি চিন্তা করলেন যে মাছিটার পজিশনটাকে তিনি কিভাবে ডিফাইন করতে পারবেন। এই যে যে চিন্তাটা, এই চিন্তাটার কারণে পরবর্তীতে তিনি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা প্রবর্তন করলেন। খুবই মজার ব্যাপার এটা, আসলে বিজ্ঞানটাই মজার। একটা ছোট মাছির কাছ থেকে এমন একটা জিনিস আবিষ্কার হলো যেটা আসলে জ্যামিতির ধারণাটাই পাল্টায় দিল। কিভাবে ধারণা পাল্টায় দিল সেটা আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা আসো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। শুরুতেই আমি দুইটা পরস্পর ছেদি লম্ব রেখা আঁকবো, এবং লম্ব রেখা দুটা ও বিন্দুতে ছেদ করেছে। এই ও বিন্দুটাকে আমরা বলবো মূল বিন্দু। কেন ও বিন্দুটাকে আমরা মূল বিন্দু বলবো? কারণ ও বিন্দু থেকে আমরা সবকিছু দূরত্ব মাপবো। এবার দেখো, এই যে যে আনুভূমিক রেখাটা আছে এটাকে আমরা বলবো এক্স অক্ষ, এই যে যে উলম্ব রেখাটা আছে এটাকে আমরা কি বলবো? ওয়াই অক্ষ। এটাই মেইনলি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এবার আসো মেইন ঘটনায়, যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দুর পজিশনকে আমরা কিভাবে ওয়েল ডিফাইন করতে পারি। দ্বিমাত্রিক তলের জন্য আমরা সীমাবদ্ধ থাকবো। তো দেখো, তোমাকে কেউ এসে জিজ্ঞেস করলো যে ভাই আমি পি বিন্দুতে যেতে চাই, তুমি তাকে কিভাবে জবাব দিবে? তুমি তাকে বলবে যে ভাই আপনাকে যাত্রা শুরু করতে হবে ও বিন্দু থেকে, এবং আপনি ওয়াই অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে এক্স দূরত্ব যাবেন, এবং তারপরে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে আপনি ওয়াই দূরত্ব যাবেন, গেলেই আপনি পি বিন্দুটা পেয়ে যাবেন। তার মানে পি বিন্দুটাকে ওয়েল ডিফাইন করার জন্য আমাদের দুইটা দূরত্ব লাগবে। একটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে বিন্দুটা লম্বলম্বী ভাবে কত দূরে অবস্থিত, আর একটা হচ্ছে এক্স অক্ষ থেকে বিন্দুটা লম্বলম্বী ভাবে কত দূরে অবস্থিত। এই দুইটা দূরত্ব জানলে আমরা কোন একটা বিন্দুর স্থানাঙ্ককে ভালোভাবে প্রকাশ করতে পারবো। মনে করো যে পি বিন্দুটার ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব আমি ধরলাম এক্স, আর এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব ধরলাম আমরা ওয়াই। তার মানে পি বিন্দুর স্থানাঙ্ককে আমরা কিভাবে লিখতে পারি? এক্স কমা ওয়াই, একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবার দেখো, এক্স এর একটা খুব সুন্দর নাম আছে, সেটাকে আমরা বলি ভুজ, আর ওয়াই এর একটা খুব সুন্দর নাম আছে যেটাকে আমরা বলবো কোটি। এবার ভুজ কাকে বলে তোমরা বলো? ভুজ হচ্ছে ওয়াই অক্ষ থেকে কোন একটা বিন্দুর লম্ব দূরত্ব, আর কোটি কি? কোটি হচ্ছে এক্স অক্ষ থেকে কোন একটা বিন্দুর লম্ব দূরত্ব। এবার এই যে কথাগুলো বললাম, এগুলো আমরা একটা বিন্দু নিয়ে বোঝার চেষ্টা করি। মনে করো আমি একটা বিন্দু নিলাম P23। এখান থেকে আমি কি বুঝবো? এখান থেকে আমি তিনটা একই রকম কথা বলতে পারি। তো প্রথম কথাটা কি? প্রথম কথা হচ্ছে, এই পি বিন্দুটাকে পেতে গেলে আমাদেরকে ওয়াই অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে 2 একক দূরত্ব যেতে হবে, এবং এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে 3 একক দূরত্ব যেতে হবে, তাহলে আমরা পি বিন্দুটা পেয়ে যাব। এবার এই একই কথাটাকে ঘুরায় আরেক ভাবে বলা যায় যে এই ওয়াই অক্ষ থেকে পি বিন্দুটা লম্ব দূরত্ব হচ্ছে 2, এবং এক্স অক্ষ থেকে পি বিন্দুটা লম্ব দূরত্ব হচ্ছে 3। এবার এই একই কথাটাকে ঘুরে আবার বলা যায় যে পি বিন্দুর ভুজ হচ্ছে 2, কোটি হচ্ছে 3।